আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স। আমি আগে অনেকবার আপনাদের যে পুরান ঢাকার লালবাগ রয়েছে সেই লালবাগের বিভিন্ন জায়গা নিয়ে আপনাদের সামনে আসছি। তো শুক্রবার ছুটির দিন ছিল, ছেলেকে মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঠিক তখনই মনে পড়লো যে একটি ব্লগ করে নিই। তো পুরান ঢাকা নিয়ে আজকের এই ব্লগ। আমাদের লালবাগের একটি বিশেষ জায়গা হচ্ছে এই বাগবাড়ি, যেটি আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি। এটি বাগবাড়ি নামেই পরিচিত সব জায়গাতে, যে কোনো রিক্সাওয়ালারে বললেও তারা বাগবাড়ির সামনে নিয়ে আসে। এটি হচ্ছে আমাদের লালবাগের একটি ঐতিহ্যবাহী একটি বাড়ি, সবাই এটাকে চিনে। তো আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই। এখন যে জায়গায় আমরা যাচ্ছি এটি হচ্ছে রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমি পড়াশোনা করেছি। এখানে পড়াশোনা করে আমি বের হয়েছি। তো রহমতুল্লাহ মডেল হাই স্কুলের নিচেই যে মদিনা মিষ্টান্ন ভাণ্ডার, যে মিষ্টির দোকানটি দেখছেন, এটি কিন্তু আমাদের পুরান ঢাকার একটি ঐতিহাসিক মিষ্টির দোকান, যেটা সবাই জানে। তারই ঠিক বিপরীত সাইডে নতুন করে হয়েছে মুসলিম সুইটমিট। এই মুসলিম সুইটমিটও আমাদের পুরান ঢাকার একটি পুরনো একটি মিষ্টান্ন ভাণ্ডার, মিষ্টির দোকান। তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি লালবাগের দিকে। তো লালবাগে যাওয়ার পথেই এতিমখানা রোডের আপনি বাম পাশে তাকালে দেখবেন একটি সুবিশাল একটি টাওয়ার নির্মিত রয়েছে, যদিও এটি এখন পর্যন্ত উদ্বোধন হয়নি বা ওপেনিং হয়নি। এই বিল্ডিংটি তৈরি করেছিল কঙ্কর্ড কোম্পানি। তো তারা যে কোনো সেই ঝামেলার দিকে নাই যায়, সে কথাগুলো নাই বলে একটি ঝামেলার কারণে হয়তো বা এই বিল্ডিংটি এখন পর্যন্ত তারা ওপেনিং করতে পারেনি। তো এটি একটি আমাদের লালবাগের ভেতরে একটি আকর্ষণীয় জায়গা। যদি এটি চালু হয় তাহলে আসলেও দেখতে খুব ভালো লাগবে। তো এই কঙ্কর্ড টাওয়ার যেটি আছে, এটির ঠিক পাশ ঘেঁষেই হচ্ছে আপনার আমাদের লালবাগের ঘোড়া শহীদ মাজার। আমরা একটু পরে সেই ঘোড়া শহীদ মাজারের দিকে যাব। তো এই বিল্ডিংটি আসলে খুবই চমৎকার একটি বিল্ডিং দেখতে, মেন রোডের উপরে। এর দুই পাশে দুইটি বড় আপনার রোড রয়েছে, যে রোড দিয়ে আপনার লালবাগের বিভিন্ন জায়গায় যাওয়া যায় এতিমখানার দিকে। তো এইটি হচ্ছে ঘোড়া শহীদ মাজার, যে মাজারটির নাম অনেকেই জানে, অনেকেই চিনে। এটি একটি প্রাচীন মাজার। ঠিক তার সামনে কিন্তু মেন রোডের উপরে আরেকটি মাজার, ওই যে গম্বুজ দেখতেছেন, এই গম্বুজটি ঠিক আমাদের জোনাল অফিসের সামনেই। এটাকে সবাই ঘোড়া শহীদ মাজারই বলে, কিন্তু এটা কিন্তু ঘোড়া শহীদ মাজার নয়, ওইটি ছিল ঘোড়া শহীদ মাজার। তো যাই হোক, এখন আমরা এতিমখানা রোড দিয়ে চলে যাচ্ছি। এতিমখানা রোড হয়ে আমরা এখন আপনাদেরকে স্যার সলিমুল্লাহ স্যারের একটি এতিমখানা আপনাদের ফলক দেখাতে পারবো, যেহেতু আমরা রিক্সায়। তো এটি হচ্ছে স্যার সলিমুল্লাহর এতিমখানা, সেই এতিমখানার বাউন্ডারি। তো আমরা ইতিমধ্যে আপনার পলাশীর দিকে এগিয়ে যাচ্ছি। পলাশীর দিকে এগিয়ে যেতে কিন্তু আপনার একটা চমৎকার স্টাফ কোয়ার্টার মসজিদ দেখতে পারবেন, যেটি আধুনিক মডেল মসজিদ হিসাবে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে আপনার ঘোড়া শহীদ মাজার থেকে এতিমখানা হয়ে